বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তৈরি করব কুরকুরে বাদাম ভাজা। প্রথমেই আমি একটা বাটিতে ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। এই সব কিছু আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব চাট মশলা। এখানে ম্যাজিক মশলাও দিয়ে দিতে পারেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। এটা মিশাতে একটু সময় লাগবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাদাম দিয়ে দিব। এই বাদামগুলি আগেই ছিলে রেখেছিলাম। বাদামটা দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব। ছোলা সহই বাদাম দিয়ে দিলাম। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এইগুলোর মধ্যে কিন্তু ঝাল একটু বেশি দিতে হয়। এখানে বিট লবণ দিতে চেষ্টা করবেন, দিলে খেতে ভালো লাগবে। ব্যাটারটা আমি ভালোভাবে নাড়া দিয়ে নিলাম। বেশি পাতলা হয়ে গিয়েছিল। আরেকটু ময়দা দিয়ে আমি একটুখানি ঘন করে নিয়েছি। এখন এটা ভালোভাবে নাড়া দিয়ে সাইডে রেখে দিব। আর একটা প্লেটে আমি ময়দা নিয়ে নেব। এখানে পুরোটুকুই বেসন দিয়ে তৈরি করতে হয়, কিন্তু আমার কাছে বেসন ছিল না, সেই কারণে আমি ময়দা দিয়েই তৈরি করেছি। একটা প্লেটে আবারও ময়দা নিয়েছি। এর মধ্যে আমি চাট মশলা, লবণ, গুঁড়ামরিচ, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে আমি বাদাম গুলিয়ে রেখেছিলাম সেই বাদামের ডো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা চামচ দিয়ে নাড়া দেব, কিন্তু পরে আমি হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়েছি। এটা যেন ঝরঝরে হয় সেই রকম হবে, এজন্য আমি ময়দা দিয়েছি। আমরা যেমন চিকেন ফ্রাই করি, পরে আমরা যখন ময়দার মধ্যে একটু গড়িয়ে নেই, সেইভাবে বাদামটাও আমি শুকনা করে ময়দার মধ্যে এরকমভাবে মেখে নেব। এভাবে মেখে নেওয়ার পরে আমি এটা তেলের মধ্যে ভেজে নেব। এতে বাদামটা কোট করা হয়ে যায়, কিন্তু সবগুলো কোট করা থাকে না, দুই একটা বেরও হয়ে যায়, কিন্তু খেতে খুবই ভালো লাগে, ক্রিস্পি হয়। তাই এখন তেলটা গরম ছিল, এর মধ্যে আমি বাদামগুলি দিয়ে দেব। হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব, এক জায়গায় দিব না। এখন একটা খুন্তি দিয়ে নাড়া দিব। বেশি নাড়া দিব না, তাহলে সবগুলি খুলে যাবে। আস্তে আস্তে আমি এটা ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবারও ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। এই তো ব্রাউন কালার হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে কুরকুরে বাদাম ভাজা। এটা খেতে কিন্তু খুবই মজা। বিকালে স্ন্যাক্স হিসেবে খেতে আরও মজা লাগে। সবগুলো বাদাম কোট করা থাকে নাই, কিছু খুলেও গেছে, সমস্যা নাই। সব মিলিয়ে খেতে দারুণ হয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। রেসিপিটি ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।